হ্যালো এভরিওয়ান, আজকে একটা ভিডিও আমি বানাচ্ছি। সেটা হলো নেট আর সেট এই দুটো পরীক্ষার মধ্যে সেট পরীক্ষাটা কি দেওয়া বাঞ্ছনীয়, সেট পরীক্ষাটা অ্যাভয়েড করে যাওয়াটাই এখন ভালো, কারণ সেট পরীক্ষার আর কোনো ভ্যালু নেই ইত্যাদি বিষয়ক বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে এখন কাজ করছে। আমরা জানি যে সামনে কিন্তু নেট এক্সাম আছে ডিসেম্বর মাসে, আবার সেট এক্সামও আছে ডিসেম্বর মাসে। তো বিভিন্ন ইউটিউবাররা তাদের চ্যানেলে বা ভিডিওগুলোতে এইটা নিয়ে মতামত রাখছেন যে সেট পরীক্ষার আর সেরকম কোনো ভ্যালু নেই এবং সেট পরীক্ষা দেওয়ার থেকে নেটটাকে প্রায়োরিটি দেওয়া বেশি দরকারি। কারণ সেট কেবলমাত্র আমরা সবাই জানি যে এটা এক একটা স্টেট ওয়াইজ এক্সাম হয়। আমাদের পশ্চিমবঙ্গে যে সেটটা সেটা অবশ্যই WBCSCর জন্য হয় এবং WBCSCতে তারা সেট পাশ করলে পরে পরীক্ষার্থীরা কী করতে পারে, যারা যারা পাশ করেছে সেট পরীক্ষা তারা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবিলিটি অর্জন করে। হ্যাঁ, এবারে তার মানে কি, সিএসসি এক্সাম হলে আপনি সেট পাশ করলে পরে আপনি সেই সিএসসি এক্সামটাতে যেতে পারবেন বা সিএসসিতে যে ভাইভাটা হবে সেই ভাইভাটাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন, ব্যাস এটাই। কিন্তু এটা একটা স্টেট লেভেলের পরীক্ষা, মানে একটা রাজ্যর আন্ডারে একটা পরীক্ষা হচ্ছে। আর নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, মানে এটা একটা ভারতবর্ষের গোটা ভারতবর্ষকে কেন্দ্র করে হচ্ছে এবং দেশ জুড়ে হচ্ছে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, এখানে কম্পিটিশান বেশি। নেট পরীক্ষা পাশ করলে আপনি একটা টাকা পাবেন যদি আপনি জিআরএফ ক্র্যাক করতে পারেন, বা আপনি যদি এসসি হন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এনএফএসসিটা যদি পাশ করতে পারেন তাহলে সেইখানেও আপনি টাকা পাবেন। হ্যাঁ, তাহলে এই টাকা পাওয়ার ব্যাপারটা কিন্তু আসছে নেট পরীক্ষা থেকে। সেট পাশ করলে কিন্তু আপনি আলাদা কোনো টাকা পাবেন না। তাহলে আমি সেট পরীক্ষাটা কি দেব? এবারে আমি একটা একটা করে পয়েন্ট ফিগার আউট করে বলি যে সেট পরীক্ষাটা কাদের জন্য দরকারি। প্রথমত, নেট পরীক্ষার যে বর্তমান যে কোশ্চেনগুলো আসছে বা যে পরীক্ষাগুলো হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে পরীক্ষার প্রশ্ন কিন্তু একদম ওপর থেকে আসছে না, ডিপ থেকে আসছে। সেটা ম্যাচিং হোক, সেটা ক্রোনোলজিক্যালি যেগুলো সাজানো থাকে, মানে স্টেপ বাই স্টেপ সাজাও, পরপর সাজাও, ক্রমানুসারে সাজাও ইত্যাদি বিষয়ক যে প্রশ্নগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট ডিপ থেকেই আসছে। আপনি যদি ওপরে পড়ে কেবলমাত্র সিলেবাসটা কোনোভাবে কমপ্লিট করে চলে যান, তাহলে কিন্তু সেটা ক্র্যাক করা যথেষ্টই কষ্টের হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমে বলি যে যারা নেটও নাই যাদের, সেটও নাই যাদের, তাদের প্রথমে সেট পরীক্ষাটা বসা উচিত, পাশ করা উচিত এবং নেট পরীক্ষাটাও দেওয়া উচিত। তারপরে মানে আমি বলতে চাইছি যে তাদের নেট সেট একদম নেই, হ্যাঁ, তাদের ফার্স্ট টার্গেট কিন্তু সেট হওয়া উচিত। কেন উচিত? কারণ আপনারা একটা মোটামুটি সহজ, বলবো খানিকটা হলেও সহজ পরীক্ষার প্রশ্ন আপনারা পাবেন এবং কম্পিটিশনের লেভেলটাও অনেকটা কম, তাহলে সেখানে আপনি সেটটা অ্যাটলিস্ট পাস করে রাখতে পারেন। এবারে তারপরে আপনি নেটটাকে টার্গেট করলে কি হবে, যে আপনার নেট সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং একটা অ্যাডভান্টেজ থাকবে যে আপনি এই পরীক্ষাগুলো সম্পর্কে তখন নিজেই, পরীক্ষার প্রশ্ন সম্পর্কে তখন নিজেই ওয়াকিবহাল হয়ে যাবেন। তো সেট তাদের জন্য দরকারি যাদের নেট সেট কোনোটাই নেই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাকে এটাও অনেকে বলছে যে দিদি নতুন যে রুলস হয়েছে সেখানে কিন্তু সেট পরীক্ষার কথা কোথাও উল্লেখ নেই, সেট পাস করলে পরে আমরা কী কী ফেসিলিটি পাবো সেটা কিন্তু আমাদেরকে জানানো হয়নি এবং সেখানে বলা হচ্ছে নেট প্রত্যেক বছর হবে এবং নেটটা প্রত্যেক বছরই আপনাকে ক্র্যাক করতে হবে যতদিন না আপনার পিএইচডি হবে। এবং এখানে অনেক ধোঁয়াশা আছে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং স্টার্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, খুব মানে পজিটিভ সম্ভাবনা আছে যে নেগেটিভ মার্কিং ইউজিসি নেট পরীক্ষাতে স্টার্ট হয়ে যাবে। সিলেবাস পাল্টাবে, মানে আমি আমার এডুকেশন সাবজেক্টের বলছি, সিলেবাস পাল্টানোর কথাও চলছে রীতিমতো। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন বা বিভিন্ন ধরনের জিজ্ঞাসা দেখা দিয়েছে। একটা একটা করে আমি এখানে বলবো, ভিডিওটা বেশি বড় করব না, হ্যাঁ, ছোট ভিডিওর মধ্যে আমি বলবো। প্রথম কথা হচ্ছে যে আমার যদি পরীক্ষা সম্পর্কে ধারণা না থাকে এবং ফেলোশিপগুলো কিভাবে আমি পাবো সেটা সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু সমস্যা। তাহলে সেই ক্ষেত্রে সেট পরীক্ষা কিন্তু একটা ভালো অপরচুনিটি বা ভালো একটা এক্সাম, যেখানে আমার
মানে পরীক্ষার্থীর সংখ্যাটা তুলনামূলকভাবে কম, কম্পিটিশন তুলনামূলকভাবে কম। আমার রাজ্যের মধ্যেই আমি কম্পিট করছি। আর নতুন যে নোটিশটা দেওয়া হয়েছে ইউজিসির তরফ থেকে, যে নতুন নোটিশটা এসেছে, তাতে সেটের কথাটা উল্লেখ করা নেই, কিন্তু তার মানে এটা নয় যে সেটটার কোনো ভ্যালুই নেই, সেট পাস করার কোনো ভ্যালুই আর থাকছে না, এটা কিন্তু কোথাও বলা হয়নি। আপনি যদি সেট পাস করেন, আপনি আপনার রাজ্যের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আই রিপিট এগেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাকি আপনার নিজের ভাইভা নিজে কেমন দেবেন বা নিজের এক্সামিনেশন কেমন দেবেন আফটার পাসিং সেট এক্সামিনেশন, সেটা আপনার উপরেই নির্ভর করবে। যদি ভালো দেন, কোনো না কোনো কলেজে আপনি একটা কাজ পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলবো যে পজিটিভ ওয়েতেই এগুলোকে দেখা উচিত। আর রইল বাকি আমার নেট এক্সাম। নেট এক্সামে যেটা হচ্ছে যে প্রচুর মানুষ একসাথে কম্পিট করছে, কোশ্চেন লেভেল টাফ হচ্ছে, নেগেটিভ মার্কিং চলে আসার একটা মানে প্রবল সম্ভাবনা রয়েছে। যারা যারা নেট পাস করেছেন অথচ এখনও পিএইচডিতে এন্ট্রি নেননি, কি বললাম, যারা যারা নেট পাস করেছেন অথচ এখনও পিএইচডিতে এন্ট্রি নেননি, তাদের কোশ্চেন হচ্ছে আমরা তো নেট অনেক দিন আগে পাস করেছিলাম, আমাদের সার্টিফিকেটে তো লেখা আছে যে নেট পাস একবার করা মানে সেটা সারা জীবন ভ্যালিড, মানে লাইফ টাইমের ভ্যালিডিটি আমরা পাচ্ছিলাম। যারা আগে পাস করেছেন তাদেরকে তো বলা হচ্ছে না যে নতুন করে আপনারা পাস করুন। হ্যাঁ, কিন্তু আপনার পিএইচডির ক্ষেত্রে নাম্বার মার্কিংয়ের জায়গাগুলো, সেই ক্ষেত্রে কিন্তু নেটে কেমন কার গ্রেড হবে, কেমন কে নাম্বার পাচ্ছে, কার জেআরএফ আছে, এইগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে এবং আলাদা করে কোনো রেট পরীক্ষা নেওয়া হবে না। যেটা আমরা জানি যে কল্যাণী ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, এরা কিন্তু নিজেদের ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু রেট এক্সাম নিত, যাদের নন নেট নন সেট যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদেরকে তারা পিএইচডির জন্য মানে পিএইচডি করানোর জন্য রেট এক্সামিনেশন কন্ডাক্ট করতো। কিন্তু এই রেট এক্সামিনেশনটা আর হবে না, না হওয়ার জন্যই কিন্তু এখানে ইউজিসি বলেই দিয়েছে যে নেট পাস লাগবেই এবং সেটা প্রত্যেক বছরে এটা করে, সেই প্রত্যেক বছরে আপনারা নেট পাস করলে আপনাদের যে মার্কসটা আপনারা পাবেন সেই মার্কসটার ভিত্তিতে কিন্তু আপনাদের একদমই পিএইচডিতে নেওয়া হবে, বা যদি কারোর জেআরএফ থাকে তাহলে সেইটার ওপরে গুরুত্ব দেওয়া হবে। নেটের জন্য অবশ্যই চেষ্টা করে যান, যাদের যাদের বয়স সীমা রয়েছে জেআরএফের, তারা জেআরএফের জন্য চেষ্টা করে যান, কিন্তু সেট এক্সামিনেশনটা দেওয়ার দরকার নেই এটা কিন্তু কখনো ভাববেন না। অ্যাটলিস্ট যাদের কিছুই নেই তারা যদি সেট পরীক্ষাটা দেয় এবং পাশ করে, তাহলে তারা নিজের রাজ্যের জন্য অন্তত এলিজিবল হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। আর আপনি যদি সত্যি কথা বলতে গিয়ে আপনি যদি নিজে চেষ্টা করেন, কোনো না কোনো কলেজে ঠিক আপনি চাকরি পেয়েও যাবেন। এমন না যে গেস্ট লেকচারের চাকরি হয় না, এমন না যে কন্ট্রাকচুয়াল যে চাকরিগুলো হয় কলেজে সেইগুলো হয় না, সেইগুলোতে কিন্তু যারা যারা আপনারা রাজ্যে সেট পাস করছেন সেইখানেই কিন্তু আপনারা মর্যাদা পাবেন, ঠিক আছে? সিএসসি বাদ দিয়ে আমি এগুলো বললাম। তো আমার মনে হয় যে নেটে যেহেতু একটা টাকা আপনাদের পাওয়ার একটা সম্ভাবনা থাকে, সরকার থেকে আপনাদের একটা টাকা দেবে পিএইচডির জন্য, সেইগুলোকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করে নেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং নেট ভালো করে দিচ্ছেন বা নেট পরীক্ষার জন্যই আপনারা ফর্ম ফিল আপ করছেন, সিরিয়াসলি পড়ছেন, সব ঠিক আছে, কিন্তু পাশাপাশি সেটটাও আপনাদের পাশ করে রাখাটা কিন্তু দরকারি। আর যাদের যাদের সেট আছে তারা আপনারা কিন্তু এখন অলরেডি পিএইচডির জন্য এলিজিবল এবং পিএইচডিতে হয়তো কেউ কেউ ঢুকেও গেছে। এবারে আসি তাদের কথা, যারা কিনা পিএইচডি রানিং, সেট আছে পিএইচডি রানিং, তাদের অবশ্যই উচিত নেট পাস করার জন্য প্রিপারেশান নেওয়া। কারণ আমরা সবাই জানি যে নেটের ভ্যালুটা কিন্তু বাড়ছে এবং নেট যেহেতু একটা মানে সর্বভারতীয় পরীক্ষা, তাই সেই সর্বভারতীয় পরীক্ষার মর্যাদাটাকে কিন্তু ইউজিসি থেকে এখন বেশি মাত্রায় দিচ্ছে এবং নেট পাস না থাকলে আপনাদের পরবর্তীতে সিএসসি বলুন বা অন্য কোনো সেন্ট্রালের কোনো কলেজের পরীক্ষা বলুন, হ্যাঁ, রিক্রুটমেন্টের কোনো এক্সামিনেশন বলুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নেটটাই প্রায়োরিটি পাবে। এবার এটার মানে কিন্তু এটা না যে আমার সেট থাকলে আমি কোনো নাম্বারই পাবো না সিএসসিতে, হ্যাঁ পাবো, কিন্তু আমি চাকরির ক্ষেত্রে সিএসসি হলো এমন একটা চাকরি যেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিগ্রি পাশের রিগার্ডিং আপনাকে একটা নাম্বার দেওয়া হয়। সেট পাস করলে তার জন্য একটা নাম্বার, নেট পাস করলে তার জন্য একটা নাম্বার, এনএফএসসি যাদের রয়েছে তার জন্য একটা নাম্বার পাবেন। আবার যারা হচ্ছে জেআরএফ রয়েছে, নেট উইথ জেআরএফ,
তাদের জন্য একটা নাম্বার কিন্তু থাকে, সেইখানে নাম্বারটা আপনার অনলি যাদের সেট আছে তারা কিন্তু একটু কম পাবেন। ঠিক আছে, তাহলে যারা যারা অলরেডি সেট পাস করে গেছেন তাদের নেট ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এবং নেট উইথ জেআরএফটাই মানে প্রায়োরিটি দিয়ে আপনাদের প্রিপারেশান নেওয়া উচিত। ঠিক আছে, আই হোপ যে আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নিজের বক্তব্যকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং আপনাদের খানিকটা হয়তো ধোঁয়াশা এর মধ্যে দিয়ে কেটেও গিয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।